ॐ सुधानं चन्द्रिणामपि मधुरिमन्मददमनी दधाना राधारी प्रणय घनसारैशुरभिताम् समन्ताद् सन्तापदगमो विषम संसार सरणी प्रणितां ते तृष्णां हरतु हरिलीला शिखरिणी। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्य लीला प्रविष्ट भक्त हृदय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। যারা नानान भावे अमर कथा बा भक्ति योगाश्रम ट्रास्ट के सबस्क्राइब करे यूट्यूब चैनेले যারা प्रोग्राम देखे चलेছেন हजार हजार लक्ष लक्ष भक्तवृंद सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। विद्वत समाज वैष्णव वृंद सबाई आमार धन्यवाद ग्रहण करबेन। आज बृंदावन सम्पर्के देखुन बृंदावन और भगवान अद्भुत ব্যাপার ना। বৃন্দাবন ভগবানের আর একটা ভগবানের তিনটে শক্তি সম্বিত সন্ধিনী আহ্লাদিনী শক্তি, তিনটে শক্তি অনন্ত শক্তি ভগবানের। তিন শক্তি প্রধান, তিনটে শক্তি হচ্ছে প্রধান শক্তি। সেটা হচ্ছে আহ্লাদিনী শক্তি আর সম্বিত শক্তি আর সন্ধিনী শক্তি। ভেতরে এসে বসতে বলুন না, ডাকা যাওয়ার দরকার কি? আর ইশারা করুন চলে আসবে, কাউকে কিছু বলতে হবে না। বড় লাইটটাও জ্বেলে দাও। তাহলে সন্ধিনী সম্বিত লাদিনী, বড় লাইটটাও জ্বেলে দে। সন্ধিনী শক্তি মানে সন্ধিনী শক্তি অর্থাৎ হচ্ছে যে শক্তি আমাদের মানে এই জগতে ভগবানের সত্তা যে শক্তির দ্বারা বিস্তার হয়। তাহলে সন্ধিনী মানে কি হলো? যে শক্তি ভগবানের সত্তাকে বিস্তার করে। কথা বলবেন এখানে চলে আসো। কালসর্প দোষ কাটাবার দিন আজকের অবশ্য খুব বেশি লোক নেই, যারা আছে তাদেরকেই কাটানো হবে। সেই প্রকরণ নিয়েই কথা বলা। তার মধ্যে যেহেতু পরিক্রমা এসে গেল, আজকে 21 তারিখ, কালকে বহু লোক টাকা জমা করেছে, আজকেও টাকা জমা করেছেন। তো সেই জন্য আর 2-4 জন যারা আসলে যোগাযোগ করতে, যাদের সঙ্গে আমরা পাচ্ছি না, কালকে যেমন বলছিলাম বঙ্কিং গুছাই, এদের সঙ্গে কতগুলো লোকের সঙ্গে এখনো যোগাযোগ হয়নি। এই 2-1 জনের একটু বাকি আছে, তা না হলে টাকা প্রায় পেমেন্ট হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাই ভগবানের তিনটে শক্তি প্রধান, তিনটে, তাই না? ভালো করে মনে থাকবে তো। তিনটে শক্তির মধ্যে একটা শক্তি হচ্ছে সন্ধিনী শক্তি। সন্ধিনী মানে সত্তা বিস্তারিণী, যার দ্বারা ভগবান নিজের সত্তাকে বিস্তার করেন। যেমন বৃন্দাবন ভগবানের ধাম। বাইরে গিয়ে লোক দেখে আসে, এই তো বৃন্দাবনে গিয়েছিলাম, ঘুরে এসেছি। কি দেখেছো? দেখলাম, ভালোই দেখলাম। নিধুবন আছে, নিকুঞ্জ বন আছে, যমুনা আছে, এই তারপরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে, গোবর্ধন আছে, বর্ষানা আছে, নন্দগ্রাম আছে, গোকুল মহাবন আছে, কাম্যবন আছে, চরণ পাহাড়ি আছে, আর তারপরে রাধারানীর বিরহের কুণ্ড মানসরোবর আছে, তারপরে দাউজি আছে, ইত্যাদি ইত্যাদি, রাভেল আছে, রাধারানীর জন্মস্থান আছে, ইত্যাদি আমরা সব দেখে এসেছি। কিংবা কেউ কেউ বলে আমি একদিন আমরা বৃন্দাবনে ছিলাম, গিয়ে বৃন্দাবন দেখেছি। কোথায় দেখেছি ভগবান জানে, যা দেখেছে। এখন বিভিন্ন প্রকারের লোক, অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক বেদের প্রচার। অনেক লোকের বাঞ্ছা অনেক রকম। সব লোকের বাঞ্ছা একরকম কি? সবাই একরকম ইচ্ছে করে না। কিন্তু অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার,
কৃপাতে করিল অনেক বেদের প্রচার। সেই জন্য একটা হচ্ছে সন্ধিনী শক্তি। সন্ধিনী মানে সত্তা বিস্তারিণী শক্তি। ভালো করে বোঝে নাও, তুমি সত্তা বিস্তার করেছো? সত্তা মা বাবা বিস্তার করে কি করে? বলে এই আমার একটা ছেলে হলো, আমার একটা মেয়ে হলো, মেয়ের নাতিপুতি হলো, ছেলের নাতিপুতি হলো, তার মানে কি সত্তা বিস্তার হলো। আমার সত্তা, এটা আমার নাতি, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার মেয়ের মেয়ে, তাই না? তাহলে কি হলো? বিস্তার হলো। এটা হচ্ছে জড় জগতের বিস্তার। নাতি পুতি, ঘর সংসার, ছেলে মেয়ে, এটাও বিস্তার। আর বৃন্দাবনটা হচ্ছে ভগবানের শক্তির, চিন্ময়ী শক্তির প্রকাশ হলো বৃন্দাবন। আর এই জগতে যেগুলো বিস্তার হচ্ছে এগুলো হচ্ছে জড় শক্তি। কথাটা বোঝা গেল? জড় শক্তি আর চিন্ময়ী শক্তি। বুঝতে পারছো তো? বাবা, গুড বয় তো, ভালো করে বোঝো। আমার হাসিটাও ভালো লাগছে, খুব ভালো, গুড বয়। তাহলে বুঝতে পেরেছো? তাহলে বৃন্দাবন হচ্ছে বিস্তার করে, সেটা হচ্ছে সন্ধিনী শক্তি। কে বিস্তার করে? সন্ধিনী শক্তি। কে বিস্তার করে? সন্ধিনী। ভগবানের সত্তা, ভগবানের ধাম, ভগবানের গরু বাছুর, ভগবানের বৃন্দাবনের গাছপালা লতা আদি, ফল ফুল, এ সবই হচ্ছে তার সত্তার বিস্তার। তাকে বলে সন্ধিনী শক্তির বিস্তার, সন্ধিনী শক্তি। আর একটা শক্তি হচ্ছে সম্বিত। সম্বিত মানে হলো জ্ঞান। বাংলায় সম্বিত শব্দের অর্থ কি? সম্বিত মানে জ্ঞান। বলে লোকটা সম্বিত হারিয়ে ফেলেছে বা লোকটা বেহুশ হয়ে গেছে। এই সম্বিত শব্দের অর্থ হচ্ছে সম্বিত হারিয়ে গেছে মানে জ্ঞান হারিয়ে গেছে। জানো তো এই কথাটা? সম্বিত মানে জ্ঞান। জ্ঞান হারিয়ে গেলে কি হয়? পাগল হয়। তাহলে সম্বিত শক্তি মানে জ্ঞান শক্তি। সম্বিত, সন্ধিনী মানে সত্তা, আর সম্বিত মানে জ্ঞান। তাহলে এই জ্ঞান শক্তি, জ্ঞান শক্তি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা মহারাজের কথাগুলো শুনে বুঝতে পারবো না, তাই না? মহারাজ কি বললেন সেটা আমাদের বোঝার মধ্যে আসবে না। সম্বিত শক্তি, জ্ঞান। মহারাজ বললেন, ভালো ভালো কথা বলেছিলেন গো, আমার মনে নেই। কি বলেছিল? সে কি আমার মনে আছে? মনে কত কিছু ঢুকে, নাতি পুতি, ঘর বাড়ি, টাকা পয়সা, হিংসা ঝগড়া, শত্রু মিত্র, ভালো মন্দ, দুনিয়ার সব ঢুকে আছে। ভগবান তো থোড়ি ঢুকে আছে, ভগবানের জায়গা নেই তো, ফাঁকা নেই ওখানে। বুঝতে পেরেছো তো? ফাঁকা নেই বলে যত দুনিয়ার কিছু ঢুকে যাচ্ছে। মনে থাকবে তো কথাটা? দুনিয়ার সব ঢুকছে, ভগবান ঢুকছে না। একে বলে সম্বিত মানে জ্ঞান। জ্ঞান জাগলে, এই জন্য আমরা বলি জ্ঞানময় কোষ, অগ্নিবিদ্যা। জ্ঞানময় কোষ, তখন আমাদের জ্ঞানটা আর কি হয়? ফুরিয়ে যায় না, ভুলে যায় না। আর যেমন কেশবানন্দ মহারাজ সবসময় ধ্যান করে, তাই জ্ঞানটা সবসময় জেগে থাকে, তাই না? প্রদীপে যদি আমি হাওয়া লাগতে না দেই, সবসময় তেল ঘি যোগান দিতে থাকি, তাহলে প্রদীপ কিন্তু জ্বলবে, নিভবে না। আর প্রদীপে যদি একবার তেল দিয়ে বলে, গুরুদেবের কাছে একবার দীক্ষা নিয়েছিলাম গো, বলে তারপর বলে জপ তপ ধ্যান কি এটা এখানে থাক। হ্যাঁ, তো তাহলে দেখা যাচ্ছে কি, বুঝলে? তাহলে জ্ঞানময় কোষ, যদি জ্ঞানময় কোষ ঢেকে থাকে তাহলে কি হবে? জ্ঞানের আলো জ্বলবে না। প্রদীপটা একদম, দেখো প্রদীপ আমরা ছোটবেলায় দেখতাম যে বাইরে তুলসী তলায় মায়েরা যখন সন্ধে দিতেন তখন একটা হাঁড়ির মধ্যে নিয়ে যেতেন প্রদীপটা, কিন্তু হাঁড়ির একটা জায়গায় কাটা থাকতো, কারণ হাঁড়িটার ওই জায়গাটা বন্ধ করে দিলে ওর মধ্যে প্রদীপ নিভে যাবে, কারণ একটু হাওয়া তাকে পেতে হবে, কিন্তু দুদূর দিয়ে হাওয়া পাস করলে নিভে যাবে। সেজন্য একটা জায়গায় হালকা হাওয়া যেটুকু পাচ্ছে তাতে প্রদীপ জ্বলছে। কথাটা বোঝা যাচ্ছে? তার মানে প্রদীপটার আলোও পাওয়া যাচ্ছে, প্রদীপটাও জ্বলছে, আর তেলও আছে। আমাদের মধ্যে যে জ্ঞানময় কোষ আছে, যার জ্ঞানটা একদম স্বতঃস্ফূর্ত জ্ঞান হবে, সেই জন্য তাকে কি শক্তি বলে?
সম্বিত শক্তি, মনে থাকবে কি শক্তি? সম্বিত মানেই হলো জ্ঞান। তাহলে এই সম্বিত শক্তি, আর একটা শক্তি বলেছি সেটা হলো সন্ধিনী। সন্ধিনী মানে সত্তা, এক্সিস্টেন্স, ভগবানের সন্ধিনী শক্তি। তাহলে একটা সন্ধিনী আর একটা সম্বিত। তাহলে ভগবানকে জানার জন্য কি চাই? সম্বিত চাই, মানে জ্ঞান চাই, শাস্ত্র জ্ঞান, বেদের জ্ঞান, উপনিষদের জ্ঞান, বিভিন্ন প্রকারের জ্ঞান না হলে আমরা ভগবানকে ভুলে যাই, জগৎকে নিয়ে মেতে থাকি, এটা আমার ওটা আমার, নিরন্তর নানান রকম দ্বন্দ্বের মধ্যে থাকি, তাই না? তাহলে আমাদের মূল কর্তব্য কি? যে আমাদের মূল কর্তব্য হচ্ছে নিজেকে গভীরভাবে অনুভব করা, আত্মাকে অনুভব করা। আত্মার অনুভব যদি না হয়, কি হলো? আত্মার অনুভব যদি না হয়, ফোন টোন ধরো না এখন, থাক ওই ব্যাপারে। সেই জন্য আত্মার অনুভব যদি না হয়, সম্বিত শক্তি, সম্বিত মানে তো জ্ঞান, অনুভব হতে গেলে জ্ঞান চাই তো। আমি যদি অজ্ঞান হয়ে যাই, কারণ অজ্ঞান অবস্থায় কেউ যদি আমাকে কেটেও ফেলে তা আমি বুঝতে পারবো না তো। কেউ যদি আমাকে মারে, কেউ যদি আমার চুলের মুঠি, আমার এমন অজ্ঞান হয়ে গেছে চুলের মুঠি ধরে টানছে, আমি বুঝতে পারছি না। কিন্তু যদি আমার জ্ঞান থাকে তাহলে আমি বুঝতে পারবো। সেই জন্য আমার সত্তাতে শুধু আমার সত্তা থাকলে হবে না, সেই সত্তার সঙ্গে আমার জ্ঞানটাও থাকতে হবে। এখনই এই মায়ের ছেলেকে বলছিলাম যে দেখো এই বাড়িটা টিকে আছে। টিকে আছে কি করে? বাড়িটার মধ্যে একটা প্রেম আছে, অদ্ভুত ব্যাপার। এই হরি কথাগুলো না শুনেও কিন্তু চলে গেল, মানে মাথায় মস্তিষ্কের ঠিক নেই তো, মাথাটা পুরো গেছে 12 বেজে। এমনি দুর্বল চিত্ত, পূর্ণ কাল সর্পদোষ, মানসিক শান্তি নেই, যার জন্য ওই রকম অবস্থা, ভেতরে শান্তির পুরো অভাব, মন দুর্বল। এই বাড়িটায় যদি ভালো সিমেন্ট, মানে সবকিছু কোয়ালিটি এবং কোয়ান্টিটি, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই দরকার, তা নাহলে ব্রিজগুলো ভেঙে পড়ছে কেন? কোয়ালিটিটাও ঠিক থাকতে হবে, কোয়ান্টিটিটাও থাকতে হবে, আবার মেনটেনেন্সটাও ঠিক থাকতে হবে, তাই না? সেরকম তাহলে আমরা এই জগতে যারা এসেছি, এই বাড়িটা টিকে আছে কিসের জন্য? বলে প্রেমের জন্য। বলে প্রেমটা কি? বলে সিমেন্ট। সিমেন্ট জোড়া লাগিয়ে রেখেছে তো, ইটকে জোড়া লাগিয়েছে, রডকে জোড়া লাগিয়েছে, সবকিছু, পাথরকে জোড়া লাগিয়েছে, বালিকে জোড়া লাগিয়েছে, কি সেটা? সিমেন্ট। সিমেন্টটা হচ্ছে জয়েন্টের কাজ করেছে, জোড়া লাগিয়েছে। তেমনি আমাদের জীবনে একটা জিনিসের দরকার, সেটা হলো প্রেম, মানে জয়েন্ট। বোঝা গেল? জয়েন্ট যদি ঠিক না থাকে তাহলে সংসার টিকে আছে কি করে? এই মা বয়স হয়ে গেছে কিন্তু তথাপিও হচ্ছে এই আমার নাতি, এই আমার ছেলে, এই আমার বৌমা, এদের ভালো যাতে হয়। সকালবেলা আমাদের এক মা এসেছিল, শোভা মণ্ডল এসেছিল। কোথা থেকে? ওই এ বাড়ির থেকে। আমাদের এক ভক্ত ছিল, মুকুন্দপুর, একদম ওই হসপিটালের সামনেই ওদের বাড়ি। মুকুন্দপুর যে রবীন্দ্র টেগোর হসপিটাল যেটা, তার ঠিক অপোজিটে, পাশেই বাড়ি। তা ওখান থেকে এসেছিল। তো তিনি বলছে, কামাই করতে, বলছে আপনি আশীর্বাদ করুন যাতে ওর আরো উন্নতি হয়। উন্নতি অনেক করছে, কোম্পানি অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু পাচ্ছে, কিন্তু আশার শেষ নেই। বাবা মরে গেছে, ছেলে বাবা মাকে ভালোবাসে, বাবা প্রচুর সম্পত্তি করে দিয়ে গেছে, মাও ছেলেকে খুব ভালোবাসে, ছেলেও মা বাবাকে ভালোবাসে, সব ঠিক আছে। কিন্তু আশা হচ্ছে যে আমার ছেলেটার যাতে, মরে যাবে কদিন পরে, স্বামীটা তো মরেই গেছে, নিজেও মরে যাবে কদিন পরে, মরবে তার কোনো গ্যারান্টিও নেই, কিন্তু ছেলেটার যেন উন্নতি হয়। চিন্তা করো, তাহলে আশা, ঠিক না? তোমারও সেই আশা আছে না? বলে আমার নাতিটার যেন উন্নতি হয়। মহারাজ পড়াশোনা ভালো হলেই তো উন্নতি হবে। পড়াশোনা ভালো মানেই উন্নতি তো হতে হবে। পড়াশোনা হলে উন্নতিটা তো হবে। তাহলে এই ভুলে গেলে হবে না, বুঝেছো? মহারাজ দাদু কি বলে? ভুললে হবে না, বুঝতে পেরেছো?
ভুলে গেলে কি হলো? ওই সম্বিত, সম্বিত মানে জ্ঞান নেই, জ্ঞান নেই। আর একটা কি, দাঁড়াও, আর একটা কি? প্রেম। কি দরকার? প্রেম দরকার। তোমার প্রেম আছে? নেই? ঠাম্মাকে ভালোবাসো না? মাকে ভালোবাসো না? বাবাকে ভালোবাসো না? ওগুলো তো প্রেম। এই রে, তুমি প্রেম মানে কি শুধু মেয়েরা মেয়েরা, ছেলেরা ছেলেরা প্রেম করে? আরে ঠাম্মাকে ভালোবাসো তো, তাহলে ঠাম্মার সঙ্গে একটা প্রেম আছে। আর মহারাজ দাদুকে ভালোবাসো তো, তাহলে মহারাজ দাদুর সঙ্গে একটা প্রেম আছে। মাকে ভালোবাসো তো, মার সঙ্গে একটা প্রেম আছে। বাবাকে ভালোবাসো, তাহলে বাবার সঙ্গে একটা প্রেম আছে, তাই না? এই প্রেম কি করে? জুড়ে রাখে, সবাইকে জুড়ে রাখে, একে অপরের সঙ্গে জুড়ে রাখে প্রেম। কথা বুঝতে পেরেছো? এই যে আমার বাবার নামে কিছু বলো না, এই আমার মা, তার মানে কি? প্রেম আছে, ভালোবাসা তাকে। ভালোবাসা হলো প্রেম। কথাটা বুঝতে পেরেছো? বড় হলে তুমি কার সঙ্গে প্রেম করো সেটা তো আমি এখন বলবো না, তখন বলবো। এখন তো প্রেম করো তো, ঠাম্মাকে, মাকে, বাবাকে, মহারাজ দাদুকে, আরো যারা আছে, মামা বা মামি বা পিসি, এদের প্রেম করো তো, ভালোবাসো তো। তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে প্রেম। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এই প্রেম কিন্তু জগতের মূল উপাদান। বুঝতে পেরেছো? জগতের মূল উপাদান কি? প্রেম। প্রেম বিনা জগতের নাহি অবস্থান। মহাপ্রভু বলছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি মানে ভালোবাসা, ভক্তি মানে প্রেম। তাহলে ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছিলেন কেন? প্রেম দিতে, প্রেম বিলাতে। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি। প্রেম এনে জগৎকে, সবাইকে, সেই প্রেম পেয়ে সবাই কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া করিতেছে কোলাকুলি। কোলাকুলি করে। বুঝতে পেরেছ? বন্ধুদের সঙ্গে কোনোদিন গলায় জড়াও? কোনোদিন? তোমার বন্ধু আছে না? ফ্রেন্ড আছে তো? জন্মদিনে ফ্রেন্ডরা আসে? এই তো। তাহলে কোলাকুলি মানে গলায় জড়ানো। মা যেমন গলায় জড়িয়ে দেয়, এই বাবা পড়েছি, ঠিক মতো ভালো করে পড়ে না, মা গলায় জড়িয়ে বলে না, ঠাম্মা বলে না। তাহলে এই হচ্ছে কোলাকুলি কর, মানে প্রেম। বুঝতে পেরেছ? তাহলে ভগবানকে ওই রকম প্রেম করতে শিখতে হবে। প্রেম ছাড়া এই জগতে জীবের শান্তি। তোমাকে বলছিলাম না যে প্রেম ব্যতীত জগতে সমস্যা। তুমি যদি প্রেম করতে না শেখো, তাহলে জগতে কি হবে? সমস্যা হবে। সব সময় মনে রাখো, চলতে ফিরতে গাড়িতে বলে এই লোকটা যা বলে বলুক, এর সঙ্গে আমি প্রেম করব। প্রেম মানে একে ভালো বলবো, ভালোবাসবো। কালকের আমাদের এক ভক্ত অর্ধেন্দু, আজকে সকালবেলা, অর্ধেন্দু দত্ত, আজ সকালবেলা ফোন করে বলছে, আপনি আমার এত প্রশংসা করছেন, শুনে মনে, প্রশংসা তো বিষ, অত প্রশংসা করলে তো অভিমান রূপী বিষ আমাকে গ্রাস করবে। তাহলে সাধুর ধর্ম কি? এই জগতে কিন্তু বেঁচে থাকার সহজ পথ হচ্ছে অন্যের প্রশংসা করা। সহজ পথ হচ্ছে অন্যের প্রশংসা। বলে আমার শ্বশুর খুব ভালো, যদি বউয়ের সামনে বলো, বারবার বলো, বউ বলে আমার বাবাকে খুব ভালোবাসে, বলে মহারাজও বলেছে তোমার শ্বশুর খুব ভালো, শ্বশুর বাড়ির লোক ভালো। মহারাজ বলেছেন শ্বশুর বাড়ির লোক তোমাকে হেল্প করবে, মহারাজ বলেছেন। তুমি যদি বারবার বলো, তাহলে কি হবে? তোমার বউও তোমার প্রতি তার ভালোবাসাটা জাগবে। কথা বুঝতে পেরেছো? এইগুলো তাহলে লোককে ভালো বলতে শেখো। খারাপ বললেই যত সমস্যা, মনে রাখবে। খারাপ বললে কেউ ভালো মনে নেবে না। তাহলে ভালো বলতে হবে, বলে আমার বউটাও খুব ভালো, যা দোষ সব আমার আছে। বুঝতে পেরেছো? যদি নিজের দোষ স্বীকার করো আর অন্যকে যদি ভালো বলো, তাহলে তোমাকে দেখবে সবাই ভালোবাসছে। বুঝতে পেরেছো তো? তুমিও কি করবে? বলে মহারাজ দাদু আমাকে কবচ টবচ পরিয়েছে, মহারাজ দাদু খুব ভালো, তাই না? মহারাজ দাদুকে আমি খুব ভালোবাসি, আর মহারাজ দাদুর কথা শুনবো, রোজ সরস্বতীর ধ্যান করব, আর নারায়ণের ধ্যান করব। দেখেছো ওই যে দেখা যাচ্ছে সরস্বতী? দেখেছো ওই যে দেখা যাচ্ছে না ফটোতে? দেখো ওই যে মাথার কাছে এইখানে ডান দিকে সরস্বতী দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? সরস্বতীকে দেখতে পেয়েছো? আর নারায়ণ দেখো এই যে আছে, এই পেটের কাছে নারায়ণ দেখা যাচ্ছে না?
আর একটা বুকের কাছে নারায়ণ শুয়ে আছে দেখা যাচ্ছে না, আর একটা ওই মাথার উপরে নারায়ণ দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? তাহলে নারায়ণকে ধ্যান করবে আর সরস্বতীকে ধ্যান করবে। ওং নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেব মানে নারায়ণ। আর ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী সাহা, বলো ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী সাহা। এই ওর সরস্বতীর মন্ত্র জপ করবে, ধ্যান করবে, নারায়ণের ধ্যান করবে। এই মন্ত্র মুখস্থ আছে? ওং নমো ভগবতে বাসুদেবায়, ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী সাহা। আর ভ্রামরী প্রাণায়াম ওম করো, শিখিয়েছি ওর মাকেও, তোমাকেও শিখিয়েছিলাম। এখন করতে হবে তো, না করলে তোমার মাথায় থাকতেছে না ওই যে সম্বিত। সম্বিত মানে জ্ঞান থাকছে না। সম্বিত মানে কি? জ্ঞান। তাহলে জ্ঞান হারিয়ে যাচ্ছে। তাহলে জ্ঞান হারিয়ে গেলে কেউ ভালো বলবে না তো, মাস্টারমশাইও ভালো বলবে না, মহারাজ দাদুও ভালো বলবে না। বলে ইয়ে কি অজ্ঞান ছেলে, মাথায় জ্ঞান নেই, বুকের মধ্যে পেটের মধ্যে জ্ঞান নেই। তাহলে মহারাজও ভালো বলবে না, মাস্টারও ভালো বলবে না, মাও ভালো বলবে না, মামাও ভালো বলবে না। তাই মনে রাখতে হবে যে মহারাজ দাদু যা শিখিয়েছে আমি তাই করবো। ঠিক আছে তো? তাহলে তোমার সব স্টোন ফোন ওর কি কি আছে? প্রবাল, মুক্ত আর দুটো কবচ আছে, সেগুলো পড়াবো এখন। বুঝতে পেরেছো তো? একটা কালসর্প কবচ আর একটা সরস্বতী কবচ। তাহলে সরস্বতী মন্ত্র হচ্ছে ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী সাহা, ওং নমো ভগবতে বাসুদেবায়। বুঝতে পেরেছো? বাসুদেব মানে নারায়ণ, ওই যে দেখা যাচ্ছে। কিন্তু নারায়ণকে দেখতে হবে যে আঙুল দে তো, আঙুল দে। এই যে নারায়ণ দেখো, এই যে নারায়ণ এখানে আছে, আর ওই মাথায় আছে, ওই আর এই ধারে সরস্বতী আছে, দেখেছো? তাহলে এগুলো তোমার মধ্যেও আছে কিন্তু, দেখো আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে। ধুয়ে আনতে হবে, চেন সমেত ধুয়ে নিয়ে এসো। তাহলে ধ্যান না করলে, মন্ত্র জপ না করলে ঠাকুর তোমার দিকে তাকাবে না। মহারাজ দাদু তোমার দিকে তাকিয়ে কথা বলছে, তাই না? কেন তুমি মহারাজ দাদুর দিকে তাকিয়ে আছো? আমার দিকে যদি তুমি না তাকাও, অন্য দিকে তাকাও, আমিও তাকাবো না। তাহলে ভগবানের দিকে তুমি যদি তাকাও ভেতরে, যে নারায়ণ দাদু বলেছে তুমি আমার এখানে আছো, দাদুর এখানে আছে, আমারও এখানে আছে, এখানে আছে, আর সরস্বতী মা এখানে আছে। দেখি তো সরস্বতী মা দেখা দাও, নারায়ণ দেখা দাও, হে নারায়ণ দেখা দাও, ওং নমো ভগবতে বাসুদেবায়। যদি ঠিক মতো করো তাহলে ঠাকুরও তোমাকে দেখবে, তাই না? যেমন মহারাজ দাদুর দিকে তুমি দেখছো, মহারাজ দাদু তোমাকে দেখছে, তাই না? তোমার নাম কি? হ্যাঁ, ময়ূক, ময়ূক কুমার মান্না। মান্না তো ভালো জিনিস। আমি শ্রী শ্রী ভজহরি মান্না একটা গান আছে, সে ঠিক আছে। তাহলে তুমি মান্না সাহেব, তোমার এখন রোজ ধ্যান করতে হবে নারায়ণকে এখানে এখানে এখানে, আর সরস্বতীকে এখানে। বুঝতে পেরেছো? তাহলে কালসর্প দোষ মানুষের জীবনে সব থেকে বড় ক্ষতিকর দোষ। কালসর্প দোষের ফলে, কালসর্প দোষের জন্য কি হয়? মানুষ ডিপ্রেশনে ভোগে, হতাশা, আত্মহত্যার প্রবণতা, মানসিক শান্তির অভাব, প্রসন্নতার অভাব, নানান রকম ডিপ্রেশন, নার্ভের রোগ, এসব ভোগাতে থাকে। সেই জন্য প্রতিদিন প্রতিনিয়ত মনে রাখতে হবে যে আমার যেন ধ্যানটা ঠিক মতো হয়। নারায়ণের ধ্যান, ভগবান নারায়ণ যেমন প্রতি জায়গায় ভগবান আছে, দেখতে পাচ্ছ? এখানে মৃত্যুঞ্জয়, এখানে ব্রহ্মা, এখানে নারায়ণ, এখানে দেবীরা, সবাইকে ধ্যান করতে হবে। যত ধ্যান করবে তত জীবন সুন্দর হবে, সব দিক দিয়ে মঙ্গলময় হবে। এই জন্য হরি কথা বাদ দিয়ে কার সঙ্গে গল্প করতে চলে গেলে? তুমি কোথায় চলে গেছিল? অফিসের ফোন, আর ছুটি নিয়েছো তাই ফোন করছে আবার? হ্যাঁ, রবিবার, এখন আবার যেতে হবে। আচ্ছা, তাহলে এখানে মনে রাখতে হবে যে মহারাজের কথা শোনাটা খুব দরকার। কারণ এই কথাগুলো তোমার জীবনকে বদলাতে পারে, তোমাকে বদলাতে পারে। এই কথা জগতের ছন্দ তৈরি করে। এই কথাই জীবের জীবনের কল্যাণের আধার। কল্যাণের আধার বোঝো তো? যেমন একটা পাত্র, 10 কিলো একটা পাত্র, তাতে 10 কিলো মাল ধরবে, 20 কিলো ধরবে না। কিন্তু 10 কিলো যদি কন্টেনার হয়,
10 কিলো মাল ধরবে। তেমনি আমাদের হৃদয়ে মহারাজের কথা আমাদের মধ্যে একটা কন্টেনার, একটা আধার তৈরি করে। সেই আধারটা যত তৈরি হয় তত আমাদের মঙ্গল হয়, তত আমরা মঙ্গলের চিন্তা করতে পারি। নাহলে দুশ্চিন্তা, ওই যে কি একটা বললো, তুমি বললো আমি 3 রাত ঘুমাইনি, তাহলে 3 দিন 3 রাত না ঘুমলে তো মানুষ এমনি পাগল হয়ে যাবে। একটা লোক যদি 3 দিন 3 রাত না ঘুমায় এমনি পাগল হয়ে যাবে, তো স্বাভাবিক কথা। তাহলে এই না ঘুমানোর কারণ কিন্তু মানসিক ডিপ্রেশন, হতাশা, মনের অপ্রসন্নতা, মনকে মানে ঠিক মতো মনকে না বোঝা। একটু আগে বলছিলাম, শুনছিলে যে একটা তো ওই ওদেরকে বলছিলাম বলে না, ওই সকালবেলা যারা এসেছিল ভাগ্য বিচার করাতে ওদের বলছিলাম, শোভা মায়ের মেয়েকে বলছিলাম, বলে শরীর তো একটা আছে সবার, তোমার আছে আমারও আছে শরীর, বলে আমার শরীরটা না ভাল লাগছে না। তাহলে শরীরটাকে তুমি বোঝো, ভালো লাগছে না, সুগার বেশি হতে পারে, প্রেশার বেশি হতে পারে, বা পেট বদহজম হতে পারে, অনেক কিছু। শরীরটা ভালো লাগছে না। তাও কখনো বললে মনটা ভালো লাগছে না, তাহলে মনটাও বোঝো যে ভেতরে ভালো লাগছে না, শরীরটা ঠিক আছে, মনটা ভালো নেই। মহাপ্রভু চৈতন্যদেব হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার শরীর সুস্থ তো? হরিদাস ঠাকুর কি বলেছিল জানো? হরিদাস ঠাকুরের গল্প শুনেছো কোনোদিন? ঠাকুর হরিদাস বাবারে মহাপ্রসিদ্ধ মহাত্মা, সে মহাপ্রভু চৈতন্যদেবের কালের মুসলমান তাকে 22টা বাজারে মেরে ফেলার অর্ডার দিয়েছিল, বলে মেরে মেরে 22 বাজারে মেরে মেরে একে মেরে ফেলে। মহাপ্রভু যখন তিনি পুরীতে ছিলেন, মহাপ্রভু তাকে বলছেন যে হরিদাস শরীর সুস্থ হয় তব? হরিদাস ঠাকুর বলছেন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। আমার মন আর বুদ্ধি হলো অসুস্থ, মনে শান্তি নেই আর বুদ্ধি চঞ্চল হয়ে আছে। কি বুঝলে? শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। মোড়টা ভিজেছিস? তো এই জন্য আমাদের জীবন পথে দেখতে হবে যে যা কিছু করছো এই দুটো তো বোঝো, শরীরটা খারাপ হয়েছে, মনটা খারাপ লাগছে, কিন্তু আর একটা যে আত্মা আছে সেটাকে তো জানো না। জানো আত্মাকে দেখেছো কোনোদিন? তুমি যে বেঁচে আছো, তোমার নাম কি? হ্যাঁ, অমরজিৎ। অমরদীপ। তাহলে অমরদীপ, তাহলে অমর হয় কি করে? আত্মা যদি বেঁচে থাকে তাহলে অমর হওয়া যাবে, তো আত্মা মরে গেলে তো মরবেই মরবে, তাই না? তাহলে ওই আত্মাটাকে কোনোদিন দেখেছো? চেষ্টা করেছো কোনোদিন দেখার? বোঝার চেষ্টা করেছো? বোঝারও চেষ্টা করো। অথচ ঋষিরা বলছেন আত্মা বা অরে দ্রষ্টব্য, আত্মাই দেখার বিষয়, শ্রোতব্য। ঋষি বলছেন উপনিষদে যে শোনার বিষয় কার সম্পর্কে শুনবে? বলে আত্মার বিষয় শোনো, আত্মাকে দেখার যত্ন করো। নিদিধ্যাসিতব্য, আত্মার নিদিধ্যাসন করো। কথাটা বুঝেছো? আত্মার নিদিধ্যাসন মানে গভীরভাবে আত্মাকে দেখো। আমি যেমন চোখ বন্ধ করছি, আমি কিন্তু একটা অলৌকিক আলো, জ্যোতি, শান্তি, প্রসন্নতা, দিব্য সুন্দরকে দেখছি। ওই জন্য স্বপ্ন দেখি, সুন্দর সুন্দর স্বপ্ন দেখি। জানো, যার ভেতরটা সুন্দর হয়ে গেছে তার স্বপ্নটাও সুন্দর হয়ে যাবে, তার মৃত্যুটাও সুন্দর হয়ে যাবে, সে মরলেও সুন্দর হয়ে। মরণ রে তুহু মম শ্যাম সমান। মরণ দেখে তার ভয় হবে না, যে আত্মাকে জানতে পারবে। আর আত্মাকে জানতে না পারলে সবকিছুই দুঃখকর। মনে থাকবে কথাটা? এই জন্য কবচ পরে সবাই এবার গঙ্গার ঘাটে। তুমি আজকের আর কবচ বদলাচ্ছ না তো? না, ওটা ঠিক আছে, ওটাকে শোধন করে নাও, কবচটাকে ধুয়ে নিয়ে। আপনার কাছ থেকে নেই।